কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আর এই দায়িত্ব দেওয়ার পর বিতর্কও চলছিল যে ইসকনের খাবার বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে পুষ্টির অভাব থেকে যাবে, কারণ সেখানে ডিম থাকবে না। এই বিতর্কে এবার ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, উড়িষ্যায় যেভাবে মিড ডে মিল খাবার দেওয়া হয় ঠিক একইভাবে বাংলাতেও দেওয়া হবে। অর্থাৎ উড়িষ্যার মডেলকে হাতিয়ার করে বাংলায় ইসকন যেভাবে খাবার দেবে বাচ্চাদেরকে, তাতে মিড ডে মিলও দেওয়া হবে এবং তাতে ডিমও থাকবে। ডিম দেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন, মিড ডে মিলের পুষ্টির ক্ষেত্রেও নজর রাখছে রাজ্য সরকার। সেই কারণে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে 2 দিন অথবা 1 দিন মিড ডে মিলের সাথে ডিম দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ইসকনের খাবার দেওয়ার পর, যে ঘোষণা করার পর যে বিতর্ক চলছিল, সেই বিতর্কে ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, উড়িষ্যা যেভাবে মডেল চলছে সেই একই মডেলে বাংলাও চলবে। বাংলাতেও বাচ্চাদেরকে যে খাবার দেবে পশ্চিমবঙ্গ সরকার, সেই খাবারে যেমন একদিকে পুষ্টি থাকবে, অন্যদিকে খাবারের গুণগত মানও যথেষ্ট ভালো থাকবে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।